জেলার সর্বত্র ছড়িয়ে থাকা মৎস্যজীবীদের একত্রিত করার উদ্যোগে গঠিত হলো মৎস্যজীবী উন্নয়ন সমিতি। সমিতির একটাই লক্ষ্য, জেলার প্রতিটি মৎস্যজীবীকে এক ছাদের তলায় আনা এবং তাদের অধিকার ও দাবি আদায়। পূর্ব মেদিনীপুরে গঠিত হল মৎস্যজীবী উন্নয়ন সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র ছড়িয়ে থাকা মৎস্যজীবীদের একত্রিত করার উদ্যোগ এবার সফল হল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও উদ্যোগের ফলস্বরূপ সরকারি অনুমোদন নিয়েই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতি। এই সমিতির লক্ষ্য জেলার প্রতিটি মৎস্যজীবীকে এক ছাতার তলায় আনা এবং তাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। নোনা জল, মিঠা জল সহ নদী, খাল, পুকুর কিংবা সমুদ্রের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মৎস্য পেশাজীবী এই সমিতির অন্তর্ভুক্ত হবে। ফলে জেলার প্রতিটি মৎস্যজীবীর সমস্যার সমাধান, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থার উন্নয়ন এই সংগঠনের মাধ্যমে আরও সহজ হবে। সমিতির প্রতিনিধিদের মতে, এতদিন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মৎস্যজীবীরা এককভাবে কাজ করলেও তাদের অভিন্ন দাবি দেওয়া ও সমস্যার সমাধানের জন্য শক্তিশালী প্ল্যাটফর্মের অভাব ছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই গঠিত হয়েছে এই সমিতি। আমরা কাঠি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি শুধু খটি বেসিসে আমরা কাজ করতাম। যেটা আমরা যে বাইরেতে আমরা অনুমোদন পেয়েছি, সেই অনুমোদনটা হচ্ছে মৎস্য খটি, মানে নোনা জল, সাদা জল সহ মেরিন থেকে শুরু করে ব্যাটিস থেকে শুরু করে সমস্ত স্তরে আমরা কাজ করতে পারবো। আগে যে আমরা যেটা ছিল সেটা হচ্ছে কাঠি মহকুমা খটি মৎস্যজীবী, খটি রিলেটেড আমরা কাজ করতে পারতাম। সেটা আমাদের আন্ডারে থাকলো, আমাদের সাথে থাকলো। আমাদের দেখছেন তো সকল খটি সেক্রেটারি সভাপতিরা আজকে উপস্থিত থাকলেন। এবং পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আন্ডারে কাঠি মহকুমা আমাদের খটি কমিটি থাকবে। নিশ্চিতভাবে আমাদের খটি পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী আমাদের খটি কমিটিও আমরা আলাদাভাবে করব এবং পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির জেলা কমিটিও আলাদা হবে। এটা কি এভাবে স্বীকৃতি পেলেন সরকারিভাবে? জেলা জুড়ে এবার আপনাদের কর্মকাণ্ড দেখা যাবে। মূলত কত খটি যুক্ত হচ্ছে, আবার কতজন সদস্য এবার যুক্ত হয়েছে? দেখুন, আজকে আমরা প্রত্যেকটি খটিতে আমরা ডেকেছিলাম প্রায় 20টারও বেশি মৎস্য খটির প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছেন। আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছে, যারা নেতৃত্ব দেন, ওনারা বুঝতে পারবেন যে কত খটি আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং হঠাৎ করেই আমরা আজকে এই মিটিংটা ডেকেছি। দু চারটা খটি ওনারাও আসতে পারেনি, কিন্তু আমাদের সাথে কথা দিয়েছেন আগামী সাধারণ সভায় ওনারা অলরেডি আমরা যে অনুমোদন পেয়েছি ওনাদের সই স্বাক্ষর করেই কিন্তু আমাদের অনুমোদনটা হয়েছে। এবং আজকে প্রতিটি ব্লক থেকে, জেলার প্রতিটি ব্লক থেকে একজন করে মৎস্যজীবী প্রতিনিধি কিন্তু আজকে এসেছে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।